হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা, ভজন, তাল, তার সাথে দাদরা পিকআপ বহু গানেতে ব্যবহার করতে পারবেন বা বাজাইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের একটাই মন্ত্র দাদরা ভজন তাল আপনাদেরকে শিক্ষা দিব। মাত্র একটা মন্ত্র শিখে যান, বহু বহু গানেতে বাজাইতে পারবেন। আসুন বন্ধুরা, আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকের শিক্ষা দাদরা ভজন তাল। তাহলে বন্ধু, যেই মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিব মধ্যম গতিতে বাজবে। তাহলে আসুন প্রথমে মন্ত্র শিখে যাই, তারপরে কি কি শিখতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। মন্ত্রটি এসে গেছে। কি কি লেখা আছে? ধিট্টিতা তিটি ধিত্তা। তাহলে বন্ধু, ধিট্টিতা প্রথম স্টেপ, ধিট্টিতা। তাহলে ধিট্টি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজবে। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজবে। তাহলে কি হবে? ধি 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 হলো। এইটা হলো ধি। তার টি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি। তাহলে ধি টি ধি টি ধি টি, এরকম অভ্যাস করবেন। তাহলে বোঝা যাবে ধিট্টি কেমন করে বাজাইতে হয়। এইটা হলো ধিট্টি। ধিট্টি তা, তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাইতে হবে। তাহলে কি হবে? তাহলে কতটা মন্ত্র শিখলাম? ধি টি তা হলো। ইয়ারপরে ধিট্টি তা, তারপরে দ্বিতীয় স্টেপ তিটি ধিত্তা। এই তিটি কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে তিটি, ইয়ার পরে ধিত্তা। এই ধিত্তা কেমন করে বাজাবেন ধ্যান পূর্বক দেখুন। একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা সোজা এইরকম, নাহলে হালকা করে ঘিসে বাজাইতে পারেন। একসাথে বাজাবেন। তাহলে কি হবে? ধি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা হলো। দ্বিতীয় স্টেপ সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছে। তি টি, তারপরে ধি তা হলো। এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। এটা কেমন করে বাজাবেন বাড়িতে বসে। ধি টি তা, তি টি ধি তা, এইরকম অক্ষরে অক্ষরে বাজাবেন। যখন বুঝতে পারবেন একটি একটি অক্ষর আমি বলছি, হাত বাজাচ্ছে, যখন এটা কনফার্ম হয়ে যাবে, তারপরে কি করবেন? মন্ত্রটি ভালো করে বাজাইতে চেষ্টা করবেন। ভালো ভালো মানে কি? গানেতে কেমন করে এটা বাজাইতে হয়। তাহলে ধ্যান পূর্বক শুনুন। এই মন্ত্র যখন ভজনে কীর্তনে বাজে, শুনতে কেমন লাগে দেখুন। ধিট্টি তা টিটি ধিত্তা, 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 ধিট্টি তা টিটি ধিত্তা। তাহলে বন্ধু,
এই ছিল ভজন তাল। ইয়ার সাথে একটি পিকঅপ মন্ত্র এসে যাচ্ছে। কি লেখা আছে? তা তা, তারপরে টিটি তা তা, এইটাকে 3 বার বাজাবেন। কোনটা বাজাবেন? টিটি তা তা। এই যতগুলো তা তা আছে, এই তা শব্দ এই পিকঅপ মন্ত্রতে সম্পূর্ণ তাতে ডবল হাত বাজবে। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। কি বললাম? এই মন্ত্রতে, পিকঅপ মন্ত্রতে যতগুলো তা আছে 2টো হাত বাজবে। আচ্ছা, টিটি একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি, আর 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে টি টি হলো। তাহলে এইবার কি বলেছিলাম? তাতে 2টো হাত বাজবে। তাহলে তা তা, ইয়ার পরে 3 বার বাজাবো। কি বাজাবো? তি টি তা তা, তি টি তা তা, তি টি তা তা হলো। এইরকম ধীরে ধীরে শিখে যাবেন। এইবার ধ্যান পূর্বক শুনুন। কি শুনবেন? ভজন তাল, তার সাথে পিকঅপ যখন আপনি গানেতে বাজাবেন, মিলিয়ে কেমন বাজাইতে হয়, ম্যাচিং করে কেমন করে বাজাইতে হয়, এটা ধ্যান পূর্বক শুনুন। ধিট্টি তা টিটি ধিট্টা, ধিট্টি তা টিটি ধিট্টা, ধিট্টি তা টিটি ধিট্টা, ধিট্টি তা টিটি ধিট্টা, তা তা টিটি তা তা টিটি তা তা টিটি তা তা, ধিট্টি তা টিটি ধিট্টা, ধিট্টি তা টিটি ধিট্টা, ধিট্টি তা টিটি ধিট্টা, তা তা টিটি তা তা টিটি তা তা টিটি তা তা, ধিট্টি তা টিটি ধিট্টা। এই তাহলে এইবার প্রশ্ন হবে, গান গাইয়ে বাজিয়ে দেখান। হ্যাঁ, তাহলে বন্ধু গান যেমন শ্যাম তেরে বংশী ও না 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 রে না 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 রে না রে না 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 রে না 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 রে। এই আর কোন গান? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয়। এই নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের কারণ। বহু গানেতে বাজাইতে পারবেন। যেমন গুরু বন্দনা, আরম্ভতে ধীর বাজবে, ধীরর পরে যখন ডবল এসে যাবে তখন এইটা বাজাবেন। ধরে নিন গুরু বন্দনা গান শুরু হয়ে গেছে, এবার ধীরতে চলছে, এইবার সে ডবল আসবে। ডবল আসবে যখন কেমন করে বাজাবেন? এইরকম, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতি সকল। এই যে চললো। তাহলে বন্ধু আগে মন্ত্র শিখে যান। মন্ত্র যখন শিখে যাবেন সবকিছু খেয়াল থাকবে। অনেক অনেক ফিল্ম গানতেও এই বাজনাগুলো অনেক ব্যবহার হয়েছে। যেরকম না 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 রে না 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 না। এই হচ্ছে কথা। তাহলে বন্ধু এই ছিল সরল দাদরা ভজন তাল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে পারছেন ভালো, যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার কাছে শ্রী খোল পাঠ শিখতে চান, বাড়িতে বসে শিখতে পারবেন। অনলাইন ক্লাসে জয়েন করবেন। কেমন? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন।
সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। শরীর খুব খারাপ ছিল, তাই বলে ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে একটু সুস্থ হয়েছি, চেষ্টা করলাম আপনাদেরকে একটা মন্ত্র শিক্ষা দেই। যদি আপনি মনে করছেন আমার শিক্ষা আপনি শিখে উপকৃত হচ্ছেন, সমাজে কল্যাণ হবে, যদি এইরকম মনে করছেন, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, বহু ভক্ত আপনার মাধ্যমে ভিডিওগুলো পেয়ে শিখে ভগবানের সেবা করবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।